পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা এমনি বলে না, দেখতে পাচ্ছ শুধু পাঁঠার যে লাইন, তো কত পাঁঠা এখানে লাইন দিয়ে দিয়েছে। দেখো এই যে দেখতে পাচ্ছ এই মানুষরা কিন্তু একজন কিন্তু সবাই বলি করে করে আসছে। আর দু রাস্তার ওই পাটটায় ভিড় দেখো, কত গাড়িতে আটকে। ডিসেম্বরের ভেতরে পাঁঠার মাথা এরকম। ওয়েলকাম টু পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা মাধপুরের মেলা। হ্যাঁ, আজকে আমি এসে গেছি মাধপুর মনসা পুজোর মেলাতে। আর এটা কিন্তু পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা। এই দ্বিতীয় বৃহত্তম মেলা দেখার জন্য আমি বেরিয়ে পড়লাম আমার মহাকালের সঙ্গে ছোট্ট একটা রাইডে। এখন চলে আসছি কাকা, এটা হচ্ছে মাধপুর জকপুরের মিডিল। এটা তো আমাদের হচ্ছে চারিদিকে কিন্তু গাড়ি ভর্তি, মারুতির লাইন মানে দেখা যাচ্ছে না, এত দূর থেকে লাইন পড়ছে। আর এই যে লাল মাটির রাস্তা, এর ভেতর দিয়ে ঢুকে যাবো। কত মানুষ ওই বট গাছ বা আসুদ গাছে দেখো সবাই অনেকে বসে আছে কিন্তু। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি সবাই 10:30টার দিক করে বেরিয়েছিলাম। আর আমার বাড়ি থেকে যে ডিস্টেন্স দূরত্ব ছিল সেটা হচ্ছে প্রায় 55 কিলোমিটার। এখন চলে আসছি ঠিক মাধপুর রেলওয়ে, মাধপুর তো দাদা, মাধপুর রেলওয়ে স্টেশনের সামনে। জকপুর আর মাধপুরের ঠিক মিডিলটাতে হয়। আর এখন কারণ মহাকালকে তো নিয়ে যেতে হবে মিনিমাম মেলার কাছে, তার জন্য চলে আসছি মাধপুর স্টেশনের কাছ থেকে। এই ক্রসিং এর মধ্যে দাঁড়িয়ে ভাই ডিম ভাজা হয়ে যাবে। এই দাদা ছুটে আসছে, বলছে মহাকালের ভক্ত, আর কিছু বলার নেই। রামতরকা বাড়ি, তাই তো? যেতে পারবে কিনা জানি না। পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা, জাস্ট মানে জ্যামের মধ্যে আটকেছি প্রায় এখন আধ ঘন্টার উপর ধরে। এই জায়গাটায় কয়েক হাজার শুধু বাইক আটকে আছে। তো ভাই মহাকালকে ফাইনালি পার্কিং করে দিয়েছি। আর মিনিমাম হাফ কিলোমিটার দূর থেকে, মিনিমাম কম করে বলছি, বেশি তো কম নয়, দূর থেকে হাঁটা শুরু করে দিয়েছি। আর এত ভিড়, রাস্তা তো অনেকটা সরু। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। ভিড় দেখায় নাকি? চারিদিকে সাবস্ক্রাইবার আছে, আস্তে না আস্তে অনেকের সাথে দেখা হয়েছে। ধন্যবাদ দাদা, বহুদিন ভিডিও দেখা তো। রাস্তার ওই পাটটায় ভিড় দেখো, কত গাড়িতে আটকে আছে, মানে জ্যামে আটকে আছে। আর এদিকে আমি ছাতার নিচে আছি, আজকে একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছি। এত ভাই গরম। অ্যাসিস্ট্যান্ট না, যেটা আমার মানে বন্ধু হয়, ঠিক আছে। যেতে যেতে এখানে পেট ঠান্ডা করার বিশাল ব্যবস্থা করা আছে। এখানে তাড়ি পাওয়া যাচ্ছে কাকার কাছে। কাকা গ্লাস কত করে? গ্লাস কত করে? গ্লাস 10 টাকা করে। হে ভগবান তেরি লীলা अपरंपार है। 10 টাকা গ্লাস। পেট যদি কেউ ঠান্ডা করতে চাও। কাকা মেলা কি আজকেই শেষ? আজকে মেলা শেষ, কালকে মনে হয় অনুষ্ঠান আছে নাকি? অনুষ্ঠান কাল থেকে, তাই তো? খাঁটি দা কাকা, খাঁটি একদম পিওর। তো পিওর মাল একদম। তো পিওর কারা কারাই তাড়ি খেতে পছন্দ করো অবশ্যই তোমরা বলতে পারো। কিছুটা হাঁটার পর দেখতে পেলাম এই বেচারি গাছের মধ্যে নিজের মাথা ঢুকছে। এ হয়তো এটাই ভাবছে আজকের দিনটাই আমার এই জীবনের শেষ দিন। গেটের ঠিক সামনে এখানে জল দান চলছে, জল শরবত দেখতে পাচ্ছ, ছোলা বাতাসা আছে। যে যেমন পারে আজকের দিন দান করছে। হ্যালো 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 দাদা, থ্যাংক ইউ। দাদারাও কিন্তু ভিডিও দেখে। ছোলা খাবো না, খেতে না, ঠিক কথা, জলটা খাবো। জীবনটা যেন নতুন করে আবার ফিরে পেলাম। এই জল যখন গলার মধ্যে দিয়ে যাচ্ছে, একটাই জিনিস বেরোচ্ছিল মুখ থেকে, আহ। পুলিশ প্রশাসনের তো বিশাল তো এখানে কড়া নিরাপত্তা তো থাকেই থাকে। প্রত্যেক বছরের মতো এবছরও লাইটিং গেট করাই আছে। আর পাঁঠার বলি দেওয়ার পর তার বডি পার্ট এইভাবে বস্তার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের যে ভিড়, সেই ভিড়ই দেখে এই মেলাতে আসলে কেন পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা বলা হয়েছে, এই ভিড় দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। এর মধ্যে সমস্ত যে পাঁঠা যে বলি দেওয়া, সে পাঁঠা বলি দেওয়ার প্রত্যেকটা যে বডি পার্ট যে থাকে, তো সেগুলো নিয়ে যাচ্ছে সবাই দেখো। আর মানুষের যে ঢল উপচে উঠছে। আর এখন বেলা ওই তোমার ধরো বেলা 1টা বেজে গেছে। গরম লাগছে ম্যাডাম সব মুখ টুক বন্ধ করে রাখছে একদম। এই দেখো এইবারে আসছি যে বিখ্যাত যে মায়ের যে পুকুর, সেই পুকুরের কাছে এসে গেছি। এই পুকুরের কাছে আসতেই দুটো বাচ্চাকে দেখতে পেলাম, মনে হচ্ছিল যেন সাপ নিয়ে ঘুরছে। কি আছে কি এতে? সাপ আছে? নেই তো? হ্যাঁ, সাপ নেই বলেছে বাচ্চাটা, খুবই ভালো। যেহেতু সাপ রাখা উচিত নয় এই মুহূর্তে, কিন্তু স্নান করি পাঁঠাকে দেখো, এই পাঁঠাকে এখানে স্নান করানো হয়। হায় ভগবান, এই মৃত্যুর জন্য যাচ্ছে দেখো, স্নান তো করাবে এদেরকে, জানেও না আর কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে, তার জন্য তো ভয় নামছে না। কষ্ট লাগে এটাই গো দেখার পরে আমার, কি জানো তো, যে এর কিছুক্ষণ পরেই মারা যাবে। আমি জানি না ভগবান কেন চায় এগুলো, যে পাঁঠার বলি আরে, তো এটা আদৌ ঠিক কি ভুল আমি জানি না, কিন্তু কষ্ট এদেরকে দেখার পরে। দেখো জোর করে এদেরকে স্নান করছে। এখানে দেখো ছাগলও আছে, ছাগল থেকে শুরু করে পাঁঠা, বেশিরভাগ কিন্তু পাঁঠাকেই নিয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, ভগবান কি সত্যি এতে খুশি হয় এই বলিতে? তোমরা যদি জানো একটু কমেন্ট করে আমাকে জানাও।
পুজো দেওয়ার যে ভিড়, সে পুজো দেওয়ার লাইন দেখো কতটা বেশি পড়েছে মা মনসার মন্দিরে। দাদু এই এই হাঁস কি করা হয়? হাঁস দেওয়া হয় না? হাঁসের বলি হয় না? হাঁস আমি জিজ্ঞাসা করেছিলাম এই দাদুর কাছে এই হাঁসগুলো কি হয় বা পায়রা পাখি। হ্যাঁ, এখানে পায়রা পাখিও অনেকে মানসিক করে। তো জিজ্ঞাসা করতে বুঝতে পারলাম হাঁস এখানে নিলামে দেওয়া হয়ে যায়, মানে মানুষ নিলামে বিক্রি বা নিয়ে চলে যায়, আর পায়রা পাখি তো ছাড়া হয়ে যায়। আর দু রকমের এখানে বলি হয়, যার যেরকম মানসিক থাকে। কেউ হাঁস বলির মানসিক থাকে, আবার হাঁস ছাড়ার মানসিকও থাকে। মূলত মন্দিরের গেটের সামনে চলে আসছে এখানটাতে, আর বুঝতেই পারছো এখানে লক্ষ লক্ষ মানুষ তো আসছেই। দেখি দাদা এক মিনিট দেখি। একদম সরাসরি দেখতে পাচ্ছ এখন মা মনসার যেখানে পুজো হচ্ছে। আর প্রত্যেক চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার তোমরা নিজে হাতে এখানে পুজো দিতে পারবে না এই মা মনসার। আর হ্যাঁ, অন্যান্য দিন আসলে তোমরা এই মা মনসার নিজে হাতে পুজো তোমরা দিতে পারবে। ঝাড়গ্রাম থেকে এখানে আসা হয়েছে, তো বুঝতে পারছি এখানে ঝাড়গ্রাম থেকে আসছে অনেক দূর থেকে। আর হ্যাঁ, অনেকে কিছুক্ষণের কথা হলো মুর্শিদাবাদ থেকে এই পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলাতে আসছে, পশ্চিমবাংলার মুর্শিদাবাদ থেকে। এইবার আমি তোমাদেরকে নিয়েছি যেখানে হাজার হাজার পাঁঠা বলি হয়। শুধু ভিড় দেখো এখানে পাঁঠা বলি দেওয়ার জন্য, কয়েক হাজার নয়, এটা কয়েক লাখও হতে পারে। এই যে দেখতে পাচ্ছ এই মানুষরা কিন্তু একজন কিন্তু সবাই বলি করে করে আসছে। আর ঠিক দেখো বলির লাইন দেখো, ওই দিকটা যে সমস্ত পাঁঠা থেকে শুরু করে আছে পাঁঠা, তো এখানে বলি হয়। আর পাঁঠার যে মাথা এই ডিজাইনের মধ্যে রাখা আছে, এটার মধ্যে আছে। আচ্ছা, কত হাজার বলি হতে পারে আনুমানিক? মুশকিল আছে, তবু একটা আনুমানিক এত, তবু 1 লাখ ধরো না। 1 লাখ হচ্ছে কখন থেকে বলিটা? না, কাল থেকে, মানে সব ভোর থেকে হচ্ছে, 2টা থেকে। এই ডিসেম্বরের ভেতরে পাঁঠার মাথা এরকম 2-3টে নাকি গাড়ি হয়। ভেবে নাও এবারে কত পাঁঠা বলি দেওয়া হয়। আর তার সঙ্গে তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রাতুলিয়া। রাতুলিয়াতে? তো রাতুলিয়া থেকে আসছে এখানে। আর মানুষজন এখানে খাবার দাবার শুরু করছে, মুড়ি দেখো, মুড়ির বস্তা থেকে শুরু করে। কারণ কি দেখো, খিদে তো পাবেই, অনেক দূর দূর থেকে মানুষ আসছে। কাকু আসেন ওরা থেকে? এই তো আপনার ভিডিও দেখি। দেখো, আর ধন্যবাদ। সবং থেকে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকু। কাকু সবং থেকে আসছে, ভিডিও দেখা হয় তো। তোমার বাড়ি কোথায়? ডেবরাতে বাড়ি। তো অনেক অনেক ধন্যবাদ, ডেবরাতে বাড়ি। আর সত্যি বলতে এই যে পাঁঠা বলি দেখতে পাচ্ছি এখানে, যে পাঁঠা বলি, তো এই পাঁঠা বলি সত্যি বলতে মায়ের কিন্তু এই ম্যাডামরা কিন্তু পুজো দিতে আসছে, নর্মাল পুজো দিতে আসছে। তো এটাই কিন্তু ভালো। তো ভক্তি ভরে তোমরা মাকে পুজো দেবে, ওটাই অনেক। এই বলি টলি থেকে একটু, আমি তো একটু দূরেই থাকি, এই বলিটা পছন্দ না আমার নিজের। তো মন থেকে মাকে পুজো দাও, এটাই অনেক। জানি না এটা পাঁঠা কি ছাগল, আমি জানি না, কিন্তু এর সাইজটা পুরো একটা বাছুরের মতো। এটা মনে হচ্ছে তোতা হাসি, মুখটা যে তোতা মানে পাখির মতো, মুখটা একটু বাঁকা, এটা তোতা হাসি বলা হয় মোটামুটি এটাকে। দেখতে পাচ্ছ এখানে হাঁস আছে। এই হাঁসকে বলি দেওয়া হবে না ছাড়া হবে? ছাড়া হবে, তাই তো। এই দেখতে হচ্ছে এই হাঁস নিয়ে আসে এখানে, হাঁসের পাটা বাঁধা খুব কষ্ট হয় গো দেখে এগুলো। তার জন্য দেখো আসছো কোথা থেকে? কানাসুল ঝাড়েশ্বর মন্দির থেকে। পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা এমনি বলে না, দেখতে পাচ্ছ শুধু পাঁঠার যে লাইন, তো কত পাঁঠা এখানে লাইন দিয়ে আছে দেখো। এদিকে এই যে পুরো লাইনের পর লাইন, শেষ হচ্ছে না লাইন, একদম সে রেল লাইন যে গেট, তো সেদিক থেকে পর্যন্ত চলে গেছে। আর অনেকটা দূরেই কিন্তু পাঁঠা যেখানে বলি হচ্ছে, তো সেখানটা আছে যে কাউন্টার যেটা আছে আজকের। তো দেখতে পাচ্ছ মানুষের যে ঢল, দেখো লাইন শেষ হচ্ছে না, এত লাইন। আসছো কোথা থেকে সবাই? আমরা খেলার থেকে, খড়গপুর থেকে। তো দেখো ওই দেখো পুরো লাইন শেষ হচ্ছে না, এত বড় লাইন। এই রে ভাই না, এখানে তোর তো কিছুক্ষণ পরে তুই থাকবি না পৃথিবীতে, আর এটাই কষ্ট দুঃখ আমার হচ্ছে। দেখো লাইন শেষ হচ্ছে না, লাইন প্রচুর বড় লাইন। আর শুধু এটা সিঙ্গেল লাইন নয়, এইরকম 3টে লাইন দেওয়া হয়েছে। ওকে চলো টাটা বাই বাই, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। তো জয় মা মনসা, জয় হোক। परेशान हर कोई है यहाँ, कुछ सच में परेशान है और कुछ सच से परेशान है।